অমনি তোর এরকম বাইন্দে মারতেস কিটা? তুমি ওই যে হেনে কেবল নাই মুখ দিতে 3-4 কেন চুমো খেলে ভালো লাগলো। অবশ্যই তুই আমার ছেলের বাইন্দে এরকম করে মারতিস কেন না বুঝে? মাতিছি কোনে? ও তো হলো সাময়িক আদর। তোমার ছেলেরা কাজ করেছে তুমি তো জানো না। ওই যে কাজটা করেছে ওই কাজের জন্য এখন যদি শীতকাল হইতো না তো আমার বড়াই কয়ে 2600 টাকা কম্বল বেরিয়ে করে ওর ঘুম পাড়িয়ে থুতাম। তোমার ছেলে আমার মোটর সাইকেল কান অনায়াসে নিয়ে চলে যাচ্ছে ঠেলে। আমার গাড়ি এতদিন পরে ঠেলে যাতে দিকে খুব কষ্ট পেয়েছে। ওর বংশেটা ভাই সাইকেল নেই, ও মোটর সাইকেল কি করবে? শুধু মোটর সাইকেল কেউ খেলতে হইলো না। ও কি করলো? ওর রাজহাঁস নেই, আমাকে ছাগল নেই, তোমাকে আর হইলো ওই নিয়ে চলে গেছে স্যান্ডেল। একজনের বটি নেই। ওই কাশেম নিরীহ গরিব বালক, ও যে শেষ ও নাকি টেলিগ্রামে কাজ করে মোবাইল পাঠিয়েছে, রীতিমতো তার মোবাইলটাও হরণ করেছে। এই বলে সে খেলতো না। আমার মোটর সাইকেলটা কিলো কিলো ভাব চট্টগ্রাম সেই ইনপোর্টাতে ফিরে এসেছে। ব্যথা কষ্ট হয়েছে চিন্তি আমার, বোঝো? অবশ্যই আমি দেখতেছি। তোমার তো কিছু চুরি করিস নাই, তোমার তো আবার কিছু চুরি করলাম আমি। এইটা হলেই তো জানের মাঝে ভালো ঠেকে ক। হ্যাঁ কুরমানসা, আমি তো সবসময় জানোই ওই টাইম ওই মেয়ের পক্ষে থাকি। ভালো হয় আরো কি জানো, ওই কাশেম ওই তাহলে থাক, দুপুরে খেয়েছে একবার মারিস, রাত্রিরে একবার খেয়েছে আর একবার মারিস, সকালেও আর একবার মারিস, আর আমলে কিন্তু কুরমানসা হয়। আমিও নের পক্ষে রে মশিয়া। গাইজ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 100% রিয়েল একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতি জিলিতে পাবেন 50টি ফ্রি স্পিন। বাংলাদেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেট, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবদন্তি ক্রিকেটার দিনেশ কার্তিক। সিপিএল উপলক্ষে ক্রিকেক্সে চলছে 50 মিলিয়ন টাকার এক অসাধারণ মেগা বোনাস উৎসব। মাত্র 500 টাকা ডিপোজিট করলেই আপনি পাবেন 300 টাকা বোনাস এবং প্রতি ডিপোজিটে 5% অতিরিক্ত বোনাস। আপনার জন্মদিনে পাবেন বিশেষ 1000 টাকা বোনাস। এছাড়াও ইভো গেমে সাপ্তাহিক 1 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে। আর সাপ্তাহিক লাকি ড্রতে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন আইফোন 15 প্রো। আপনার জেতা টাকা খুব সহজেই তুলতে পারবেন বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ব্যাংকের মাধ্যমে। তাহলে আর দেরি কেন, আমার পিন কমেন্ট থেকে এখনই ক্রিকেক্স অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। ও কাশেম, তুই কি করবি? আর এই যে আমার ছেলে সে আমি ভুলে গেছি, আমার মোবাইল তো আর আমি ফিরে পাচ্ছি না। সে মোবাইল তো পাচার করে ফেলে দিয়েছে। এদিকে তুমি তো টাকাও তো দিতে পারতেছ না, এখন কি করা যায়? এদিকে আমার ওই বাথরুমটা আবার একদম ভরিয়ে গেছে, টাকা যেহেতু দিতে পারতেছ না, তাহলে আমি অন্য আমি যাই যে বাথরুমটা পরিষ্কার করে দিক, হয়ে যাবেন ওইদিকে। এই মারামারিও তোমাকে মন ভরেনি, আরো দাবি দেওয়া আছে। অবশ্যই তুই যেদিক আমু সেদিক, তোর বাইরে না আমি। সম্মান যাওয়ার আগে এর একটা বিহিত কর, না সম্মান গেল। হ্যাঁ, তোমার সম্মান এখনো জায়গায় স্টিল? ও বাবা মরিস। বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে আমার জীবন। ও কাশেম, মিটাই তো গেল। ওর বাবার কাছে তো এক প্রকার রীতিমতো হইলো অনুমতি নিলাম। তুই তাহলে কাল সকালে তোর কাছ থাকবে ওদের তোর বাথরুমের হাউসটা পরিষ্কার করে নিবি। আর মানে তোর তো ওই যে বটিয়া ঝুড়ি নাকি কি নিল, তা তুই কি করবি? আমার ওইরকম কোনো দাবি দেওয়া নেই। আমার একটু মনোরঞ্জন করার জন্য ওই যে দুষ্টু কোকিল গান নাই, ওই গানে একটু নাচলেই হবে না? তাহলে সকাল শেষ করে এর বাড়ি রাত্রি নেচে দেখাবি। আয় রবিন ভাই, তোমার শুনলাম এই যে ছাগলের বাচ্চা নাকি চুরি করিল, তোমার নাকি ধান কাটবা নাকি সকাল দুপুরের দিকে তোমার ধানটা কাটে নিবা। নাও, নেটা মিটে গেল। সবাই তো ভাগ বাটারিয়া করেই নিলে। শোন, সকালবেলা ওর বাড়িতে নিতে এসে আমার ছাগলটা পাটা বাড়ি নিয়ে যাবি, নিয়ে যেতে আসবি, এই হবে তোর কাজ। তারপরে দুপুরবেলা ধানটা কেটে দিয়ে আসবি, না হলে কিন্তু তোর কপালে আরো দুঃখ আছে। আমার কালকে সময় নেই, আমার আমি আজকে মেরে দেবো। কালকে তাহলে কাজ করবার কি করি? এত কাজ এত মারলে তো এবারে হাঁটতে পারবো না। আরে তোরা আজ যাই করিস, চোরের তো রাত্রি মনে হয় খাওয়া টাকা দিতে হতে পারে। এই দায়িত্ব যেন আমার আবার দিস নে। তাহলে আমার সে রশিদ ভাই কোন বর্ডার পাস হয়ে গেছে কবে কিনা, এখন আমার এই নির্যাতন